হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:30। তো উঠেছি অনেকক্ষণ, উঠে বসে ওই যে দেখো গ্লাস রাখা গরম জল পান ঠান করলাম, করে বসলাম। জোনাই আর আমি এখন জোনাই ওয়েট করছে ছাদে যাওয়ার জন্য, বাট যাবো। চিনুকে বার করে দেবো চিনুকে স্কুলে বার করে দেবো, তারপরে আমরা যাব ছাদে। সানির কাল থেকেই একটু সমস্যা হচ্ছিলো পেটে, তো যাই হোক সেটা সকাল সকাল ক্লিন হয়ে গেছে। তো ও একদম ফ্রেশ। এদের পেট টেট পরিষ্কার থাকলে শরীর মনও ভালো লাগে। তুমি পা দিও না এখানে চিনুর জামা। তো এই চিনুকে ডাকবো আর 5 মিনিট পর ডাকবো। টিফিন গুছিয়ে সব ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। অ্যাকোয়াগার্ডে জলটা ভরতে দিয়েছি, আসলে জল ছিল না একদম, সেই বোতলগুলো খালি ছিল, ভরবো। আর তোমরা তো সবাই জানো যে আজকে কেউ তো আসবে বাড়িতে, তো সেটারই প্রিপারেশান আছে। বন্দনাদি কাল রাতে ফোন করেছিল কী আনতে হবে বাজার থেকে। আর ওইভাবে হবে না, তুমি বাড়ি আসবে, এসে তারপরে যাবে। ও রান্নার ঝামেলা আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্রেক জার্নি করে আসবে আমার সেই মনের মানুষ। তো তাকে আবার বহন করে নিয়ে আসবে আমার আরেক মনের মানুষ। মনের মানুষের চড়াচড়ি, মাই ডগ টাইপ সিচুয়েশন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওয়েদারটা ভালো আছে, উত্তরে হাওয়া বেশ চলছে। হ্যাঁ, আর জোনাই এখানে সম্পূর্ণরূপে আমাকে গার্ড করে নিজের দুটো সাদা সাদা ঠ্যাং এরকম বার করে রেখে দিয়েছে। ও এখান থেকেও প্রকৃতির দৃশ্য দেখছে। আর এমনই ওর পরিস্থিতি, ও এইটুকুই উঠবে, জানলায় কখনো উঠবে না। হ্যাঁ রে, হ্যাঁ, এর ক্যামেরাটা তো গার্ড হয়ে যাচ্ছে আমার। সব তুই কী রে? এই ছেলেটা সরবি তো? এই সর, দেখো। এই কবার বললাম যা, নিচে যা। ভলু নেই ওখানে? ভলুর গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ওই আমাদের ওই দিকের বাড়িতে ভলু আছে, ওই ভলুর গন্ধ এখান থেকে শুকছে। এদিকে লুসি আছে, ওদিকে ভলু আছে। এবার দাদান বাড়ি যাবে, ওখানে রানী আছে, গোলু আছে। কী হয়েছে ওইগুলো তোমাদের দেখাবো, দেখবে। এ তো পিঠি ওদের সামনে, পাছু নাড়াতে নাড়াতে ওই দুটো এবারে গুড্ডইসা, মানে ওই আমার মতনই হয়েছে আর কি। এই সর, এ কি রে, সরবি তো? ভীষণ পরিমাণে ফ্রেম কাটে, ভাল লাগে না। তো বেশ ওয়েদারটা বেশ ভালো আছে। তো আমি বসে আছিলাম, পুরো এই প্রকৃতির গন্ধ শুকে বেড়াচ্ছে। আমার গালে হামড় দিলাম, কি চিনুর জামা প্যান্ট সব এখানে রেডি করে রেখেছি। এবার ডাকবো, ডাকতে ডাকতেই 2 মিনিট, আর 2 মিনিট করতে করতে শুয়েই থাকবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। বাকিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তখন তোমাদের সাথে কথা বলার পর এখন আবার চলে আসলাম তোমাদের কাছে। এখন ঘড়িতে বাজে পাক্কা 11:10। কাবেরীকে ফোন করেছিলাম, বাট এখনও কোনো রকম কোনো রেসপন্স করেনি, উঠেছে কি ওঠেনি। তো সেই তখন ওই দেখো উঁকি মারছে, কুচ্চুটি। সেই তখন তোমাদের সামনে আসার পর এখন আবার চলে আসলাম। এখন ঘড়িতে পাক্কা 11:15। তো রান্নাবান্নার প্রিপারেশান চলছে। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো এই যে পুজো কমপ্লিট। আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, যা জামা কাপড় এক্সট্রা ছিল সেগুলো হয়ে যাচ্ছে। আর জোনাই ওখান থেকে আমাকে দেখছে। যক্কু, আমার যক্কু, এখানে ওটো কথা বলি একটু, আসো এখানে এসো। এই দেখো, এই বাচ্চাটার সাথে অনেক আলোচনা করছিলাম আমরা। এই যে ছোট বাচ্চাটাকে তোমরা দেখেছ, এর সাথে আমাদের অনেক আলোচনা ছিল। আলোচনা, ওরা ছাদে গেছে, হিসু করেছি, পটি করেছি, ছাদে গেছে। না তুই ছাদে গেছো, আবার যাবে, ছাদে যাবে আবার। তো
এই হলো ব্যাপার। চলো রান্নাঘরে কী কী প্রিপারেশান হচ্ছে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা গেছিলো এসে বাজারে, যা আনার এনে নিয়েছে। ঘর দোর গোছানো একদম কমপ্লিট, সব একদম ওই ঘরটা সব। চলো দেখিয়ে দিই একবার। তো দেখো বালিশগুলো একটু রোদ্দুরে দিয়েছি, এই যে ঘরটা সব গুছিয়ে ফেলেছি। আজকে ড্রেসিং টেবিলটা এইখান থেকে এদিকে করে দিলাম, বুঝলে। আর এই যে বন্দনাদি দেখতেই পাচ্ছ, তো এই যে সকালবেলা গিয়ে যে বাজার করেছে, এই যে পুঁই শাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আচ্ছা এখানে মাংসের জিনিস কেটেছে, এটা গোল গোল বেগুন ভাজা ডাল হবে, ওটা আম কাটছে, আমের চাটনি হবে, ওই কুমড়ো পুঁই শাকে পড়বে, আর ওই শশা নিয়ে এসেছে স্যালাডের জন্য। আর এখানে রয়েছে এই যে মাটন, যেটা লাল লাল খাসির ঝোল হবে। দাঁড়াও লাইটগুলো জ্বেলে দিই, আমি অন্ধকার পছন্দ করি না। আর এই হচ্ছে সমস্ত ঘর গোছানো হয়ে গেছে, সকাল সকাল ঝেড়ে পুছে একাকার করে দিয়েছি সব। এই যে সব গোছানো হয়ে গেছে, বাথরুম পরিষ্কার হয়ে গেছে, এই ঘর গোছানো হয়ে গেছে, জামা কাপড় সব গোছানো, এই ঘরও একদম পরিষ্কার।
বেশি বলে আমি দুদিকে ভাগ করেছি। এই যে এদিকে ফুটছে হাফ আর এদিকে ফুটছে, সব দেওয়া আছে, এবার খালি কষবে। বাকি এই যে সব কেটে কুটে রেখেছে বাংলাদি। আর এই মাছের মাথা তোমার ওই পুঁই শাকের চচ্চড়িতে যাবে, আর এটা বেগুন দিয়ে ডাল হবে। আর ব্লিঙ্কিট থেকে কটা জিনিস আনিয়েছিলাম সেগুলো এসে গেছে। দেখো পুঁই শাকটা বসিয়ে দেওয়া হলো, আর একটা মাটন এখানে কমপ্লিট হয়ে গেছে, আরেকটা এখানে জাস্ট এই যে আবার বসালাম আমি, হাফ হয়ে গেছে। আর এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে তোমার বেগুন ভাজাও হয়ে গেছে। লাস্ট খালি ডাল আর চাটনিটা হবে না? কি দেবো? চাকু। এই না, কি লাগিয়েছে চাকুর মধ্যে? তো দুটো গিফট আনালাম। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে 9 তারিখে দীপ্তিদির জন্মদিন ছিল। তো এক সেকেন্ড দাঁড়াও। তো এটা হচ্ছে দীপ্তিদির জন্য আনলাম, ঠিক আছে? জন্মদিন ছিল, কিছু দেওয়া হয়নি, ওই জন্য এই শাড়িটা দীপ্তিদির জন্য, আর এটা কাবেরীর জন্য। এই যে দেখো, কেমন হয়েছে বলো কিন্তু তোমরা। তোমাকে এসো এসো বলো, বলে তুই সর। তোমরা খেতে না বাচ্চাকে জলের সাথে চাও, তোমরা কেন দেখে সামনাসামনি সামনাসামনি। আমি আমার বড় বলছি যাই হোক আমি যাবোই যাবো। এই দেখো বিশ্বের প্রতিজ্ঞা করে এসেছি। আমি দিদিকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরে চলেছি। হয়ে গেল, এর পরের এপিসোডটা আপনারা দেখতে থাকুন। সিট করা আছে, বসো বসো তুমি। ভিডিও করার তো একদমই সময় পাইনি, সব আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। এই যে দীপ্তিদি এখানে, এই যে কাবেরী, আর যে মাঝখানে চিন্টু। তো আমরা বসে, এই দেখো কাবেরী হ্যালো করো। তো আমরা বসে সব গল্প করছিলাম। ক্যামেরা যে আর অন করবো সেটা আর খেয়াল নেই। এখন ছাদ থেকে আমরা সব নেচে কুদে রিলস বানিয়ে আসলাম। এসে এখন এই যে চারিদিকে যে গান চলছে ওরই মানে চলছে, যে দীপ্তিদি চলছে, এখানে কাবেরী চলছিল, সব খুঁজে বেড়ানো হচ্ছে যে আরও করা হবে। দীপ্তিদি তো বেরিয়ে যাবে, কাবেরী থাকবে। এবার আমরা চেষ্টা করবো রাত্রিবেলা আরও 2-1টা রিলসে ছাড়ার জন্য, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটাকে বেশি বড় করছি না, যতটুকু ছিল ততটুকুই রাখলাম তোমাদের কাছে। আর রান্নাবান্না কেমন খেলে একটু বলো। কিন্তু ও যে মাংস খায় না আমি জানতাম না। হ্যাঁ দাঁড়াও।